আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমের। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রসগোল্লাও দেব, উপহারও দেব, ভোট নয় মোদিকে মমতা। প্রথমবারের মতো বৈঠকে কিম পুতিন। তুরস্ককে যারা সবক দেয় তাদের রক্ত ঝরানোর ইতিহাস রয়েছে এরদোগান। কোরআন অবমাননায় ফুঁসে উঠেছে ডেনমার্কের মুসলিম সম্প্রদায়। এবং প্রচ্ছদ আন্তর্জাতিক হিজবুল্লাহকে সহায়তা, 2 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বছরে 2-1 পাঞ্জাবি এবং মিষ্টি পাঠান। ভারতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে একটি অরাজনৈতিক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একথা জানিয়েছেন। রাজনৈতিক মহলে মোদীর অন্যতম প্রধান সমালোচক হিসেবে পরিচিত মমতা। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সম্ভবতই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবারে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা। কারো নাম না করে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, অতিথিদের আমরা উপহার আর রসগোল্লা দিয়ে স্বাগত জানাই, এটা আমাদের ঐতিহ্য, কিন্তু ভোট দেই না। মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণ চালিয়েছে কংগ্রেস ও সিপিএম এর মতো দলগুলো। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বা সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিত্র দুজনেই বলছেন, এ কথা থেকে প্রমাণ মিলে যায় যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোপন সমঝোতা আছে। দীর্ঘদিন ধরেই এ দাবি করে আসছে রাজ্যের দল দুটি। মোদীর বক্তব্যের সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, দিল্লিতে বসে যে সমস্ত কথা বলছেন সেসব বাংলায় এসে বলছেন না কেন? এসব আলোচনার সূত্রপাত হয়েছে বুধবারের একটি কথোপকথনকে ঘিরে। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অরাজনৈতিক একটি বিষয়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তার জীবনের অনেক অজানা কথা উঠে আসে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তকে বৈঠকে বসেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত 2 দফা বৈঠকে ব্যর্থ হওয়ার ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যে কিমের এই রাশিয়ার যাত্রা। রুশ প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ বলেন, সম্প্রতি কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী করতে রাশিয়া যে কোনোভাবে সাহায্য করতে ইচ্ছুক। যদিও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকের অবস্থান ও সময় নিয়ে কিছু জানায়নি, কিন্তু ভ্লাদিভোস্তক শহরের রুশকি দ্বীপে রাশিয়া ও উত্তর কোরিয়ার উভয় দেশের পতাকা উঠতে দেখা গেছে। সেখানে কিম পুতিন বৈঠক বসছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকের আলোচনার মূল বিষয় হতে পারে পারমাণবিক সমস্যা। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, 2011 সালে কিমের ক্ষমতাধর বসার পর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে এটাই প্রথম শীর্ষ বৈঠক। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পিয়ংইয়ং এর বাড়া দূরত্বের মধ্যে পুতিনের সঙ্গে কিমের বৈঠক। আঙ্কারায় সরকারি আর্কাইভ সংরক্ষণ এবং ঐতিহাসিক গবেষণা বিষয়ক অনুষ্ঠানে বক্তৃতা দেন এরদোগান। আঙ্কারার সরকারি আর্কাইভ সংরক্ষণ এবং ঐতিহাসিক গবেষণা বিষয়ক অনুষ্ঠানে বক্তৃতা দেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যারা মানবাধিকার, গণতন্ত্র, আমেরিকার সমস্যা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের তুরস্ককে সবক দেয় তাদের সবারই রক্তঝরণের ইতিহাস রয়েছে। বুধবার রাজধানী আঙ্কারায় সরকারি আর্কাইভ সংরক্ষণ এবং ঐতিহাসিক গবেষণা বিষয়ক একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন তিনি। এরদোগান আরও বলেন, 25 বছর আগে রুগান্ডায় গণহত্যা চালিয়ে 8 লাখ মানুষ হত্যার ফ্রান্সের স্পষ্টতার বিষয়টি এখন আমাদের স্পষ্ট, অথচ এখন তারা আমাদের মানবাধিকার শেখাতে চায়। গণহত্যা চালানো ফ্রান্স কোনো পরামর্শ দেয়াকেই যোগ্য রাখে না। আলজেরিয়া এবং রুগান্ডার কারা গণহত্যা চালিয়েছে তারা সবাই ভালোভাবে আমরা জানি। বিগত শতাব্দীতে গণহত্যা ও নির্যাতনের জন্য যারা দায়ী তারা এখন মানবাধিকার এবং স্বাধীনতার মুখোশ পরিধান করছে বলে মন্তব্য করেছেন তিনি। এরদোয়ান পশ্চিমা বিশ্বের সমালোচনা করে বলেন, তারা মানুষ ও প্রকৃতির উপরে বর্বরচিত যুদ্ধ সব স্বার্থের উপরে দেখে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগের একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন খ্রিস্টান চরমপন্থী নেতার কোরআন পুড়িয়ে উল্লাস অবমাননার ঘটনায় ফুঁসে উঠেছে দেশটির মুসলিম সম্প্রদায়। রাসমুস পালুদান নামক এই চরমপন্থী খ্রিস্টান স্ট্রিম কুরুস নামের ফররাইট করপন্থী অভিবাসী এবং ইসলাম বিদেশী একটি রাজনৈতিক দলের প্রধান। তার এই ঘৃণ্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এবং কোরআনের প্রতি সম্মান প্রদর্শনে ডেনমার্কে বসবাসরত মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে। এর আগে গত 22 মার্চ মুসলমানরা যখন ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে বর্বরচিত হামলার নিন্দা জানাতে
দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জুমার নামাজ আদায় করছিল, ঠিক তখনই এই চরমপন্থী খ্রিস্টান জনসম্মুখে কোরআন পুড়িয়ে তা আকাশের দিকে নিক্ষেপ করে। ফালুদার কোরআনের সময় তার সমর্থকরা এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে। এ সময় তারা মুসলমানদের কটাক্ষ করে উল্লাস করলে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাদের কোনো বাধা দেয়নি। ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা জানিয়েছেন মিশরের গ্র্যান্ড মুফতি ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শাইখ আহমদ আদ তাইয়ুব। বিবৃতিতে কোরআন পোড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, সব ধর্মগ্রন্থই পবিত্র। বিশ্ববাসীর উচিত এই জাতীয় চরমপন্থা থেকে বেঁচে থাকা। এর মাধ্যমে মূলত অন্যায়ভাবে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হয়েছে। আগামী জুনে ডেনমার্কের জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের জনসমর্থন ধরে রাখতে চাওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং পবিত্র কোরআনের অবমাননাকারী রাসমুসকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রাসমুস পালুদান স্টিম কুরুস নামে ফার-রাইট কর্কটপন্থী অভিবাসী এবং ইসলাম বিদ্বেষী একটি রাজনৈতিক দলের প্রধান। লেবাননের হিজবুল্লাহ সম্পর্কিত 2 ব্যক্তি ও 3টি ফার্মের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান সম্পর্কিত এই সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র রাজস্ব বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বলছে বেলজিয়াম ভিত্তিক ওয়ারেল বাজিজের উপর নিষেধাজ্ঞা করেছেন, কারণ তিনি তার বাবা হিজবুল্লাহর অর্থদাতা মোহাম্মদ বাজির পক্ষে কাজ করেছেন। এছাড়া বেলজিয়ামের 2টি কোম্পানি ও ব্রিটিশ ভিত্তিক বাজির নিয়ন্ত্রিত একটি ফার্মকে তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে। লেবানন ভিত্তিক হাসান তাবাজদিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন রাজস্ব বিভাগ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার ভাই আদহাম তাবাজার পক্ষে কাজ করেছেন। আদহামও হিজবুল্লাহর অর্থদাতাদের একজন। যুক্তরাষ্ট্র তাদের সম্পদ জব্দ করা ছাড়াও তাদের সঙ্গে কাজ করা থেকে মার্কিন নাগরিকদের বিরত রাখবে। হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি আন্ডার সেক্রেটারি সিগাল ম্যান্ডেলটার এক বিবৃতিতে বলেন, আমরা হিজবুল্লাহর অর্থ সহায়তাকারীদের হুন্য হয়ে খুঁজছি। তাদের 2টি গুরুত্বপূর্ণ অর্থদাতাকে এজন্য নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে। শেষ করছি পূর্ব পশ্চিম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।